আপনারা দেখছেন পিএম নিউজ, চিপে রাখা সত্যের খোঁজে। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থেকে বিজেপি বানাতে ব্যস্ত থাকে তাহলে কেন হবে না? আজকে আপনার কর্মীরা, আপনার নেতৃত্বরা বলে আইমা বিজেপি সংগঠনের। আজকে আমরা প্রকাশ্যে মাইকে বলি আমরা সংখ্যালঘু মানুষ আপনার সাথে আছি। আপনার কর্মী যদি বলে যে আমরা বিজেপি, আর সেটা শুনে যদি আপনার প্রশাসন আটকাতে চায়, তাহলে জেনে রাখুন এমন বহু মুসলমান বসে আছে যারা কিন্তু বিজেপিতে চলে যাবে। আটকানোর দায়িত্ব আপনার। আপনি দেশের মন্ত্রী, আপনি দেশের মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা অনুরোধ করছি, আপনার দলের যারা বসে আছে তাদেরকে নিয়ে ভাবুন। মুসলমানরা কুমড়ো নয়, মুসলমানরা কুমড়ো নয়। মুসলমানদেরকে নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। মুসলমানদেরকে নিয়ে ভয় পাবেন না। মুসলমানরা কখনোই সে জাতিকে সমর্থন করতে পারে না, যে দলকে সমর্থন করতে পারে না যে দলের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, যে দলের ভাইয়ে আমার জাতির গ্রামের লোকের রক্ত লেগে আছে, যে হাতে আমার বাঁকুড়ার হিন্দু ভাইয়ের রক্ত লেগে আছে, যাদের হাতে রাজস্থানে মুসলমান আফরাজুল মরে। আমরা তাদের সাথী হতে পারি না। কিন্তু আপনার কর্মীরা যদি বানায়, সেটা আপনাকে বুঝতে হবে আপনার কর্মীরা কেন সেটা বানাতে চাইছে। তাহলে এটা নিশ্চিত জানুন আপনার কর্মীরা আপনাকে ভুল বুঝাচ্ছে। আমার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অনুরোধ করব, বিগত কিছুদিন থেকে একদল লোক সোশ্যাল মিডিয়াতে তারা কি করছে না, তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে একটি ছবি লাগিয়ে। এটা বলা প্রয়োজন আছে। আমি সেই সমস্ত মানুষদেরকে পরোয়া করি না যারা বাঁদরের মতন এডাল ওডাল করে রাজনৈতিক ভাবে যারা কোনো জায়গায় করতে পারেনি, আজ তারা আইমাকে নিয়ে বেঁচেছে। আজকে তারা তাদের টাইম লাইনে আইমাকে ট্যাগ করে, আজকে তারা টাইম লাইন নিয়ে করে। আজকে রুহুল আমিনের কোনো ফল্ট না পেয়ে তারা রুহুল আমিনের ছবি দিয়ে কথা বলে। আমি কোনো পীর সাহেব রিপ্রেজেন্ট করতে আসিনি এখানে, আমি কোনো ধর্মীয় নেতা এখানে রিপ্রেজেন্ট করতে আসিনি। আমি এই মানুষগুলোর কাছে এসেছি। আমি সেই লোক যারা অসহায় হয়ে আছে, যারা মজলুম হয়ে আছে, যাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের উপরে আমার কর্মকে আঘাত করো। কিছু না পেলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আজকাল একদল মলি সাহেব লোক, একদল বড় বড় পীর সাহেব লোক, তারা ছবি তুলছে। সুযোগ পেলে তোমার ছবি তোলার সুযোগ নেই, সুযোগ পেলে তুমিও ভালো করে গলায় গামছা দিয়ে ভালো করে ছবি তুলে নিবে। আজকে একটা ছবি দিয়ে আপনাদেরকে ভাবতে হবে। আপনারা দেখবেন कलकत्ता वालों तुम भी सुन लो, काश तुम्हारे पास भी एक फोटो आ जाए। वो फोटो कौन सा? कोई भी एक पॉलिटिकल पार्टी के आदमी के साथ मेरा खड़ा हुआ फोटो। আমরা দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে আছি রাজনৈতিক দল, 1 বছর পুরনো একটি ছবিকে, তাও ইন্ডিয়া থেকে নয়, ইন্ডিয়ার বাইরে অশুভ শক্তি বাঙালি ছেলেদেরকে ইউজ করা হচ্ছে, ইন্ডিয়ার বাইরে থেকে ছবিটা পোস্ট করা হয়। আরে জেনে নিন, আইমা সেই সংগঠন যে সংগঠন শুধুমাত্র ফাঁকা আওয়াজ দেয় না, যে সংগঠন আপনাদের চারপাশে সিসিটিভি দিয়ে মুড়ে রেখেছে, যে সংগঠন আপনাদের মাঝে এমন 50 জন ছেলে নিজেদের কাছে ক্যামেরা নিয়ে বসে আছে। আপনারা চাইলেও যদি অন্যায় কিছু করতে চান, হয়তো আপনারা ধরা পড়ে যাবেন আমাদের ক্যামেরার মধ্যে। আমরা সেই সংগঠন, আমরা সুশিক্ষিত, সংঘবদ্ধ হতে শিখেছি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার টিমকে দিয়ে দেখালাম, খোঁজ করলাম, দেখা গেল একটা বিদেশি ছেলেকে দিয়ে, ইন্ডিয়ার বাঙালি ছেলে, তাকে দিয়ে ফেসবুকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভাবুন, একটি ছবি দেখিয়ে যে জাতির লোক আমাদেরকে বিভ্রান্ত করে, আপনারা কি করে নিজের অধিকার পেতে পারেন? কি করে আপনার অধিকার আপনি পাবেন? আপনি এখানে এসেছেন অধিকার পেতে, কালকে আপনাকে দেখালো এই দেখো আইমার নেতা এই কাজ করেছে। একটা ছবি সফলতা দেখতে হয়, হার্দিক প্যাটেলকে দেখুন, একটি 24 বছর 25 বছরের ছেলে, যে জাতিকে যখন বিজেপি তাকে আটকাতে পারেনি, তখন তার ব্যক্তিগত ঘরে আক্রমণ করেছে, হোটেলে তার প্রাইভেট ছবি তুলে সে ব্যক্তিকে আটকাতে পেরেছে, চেষ্টা করেছে। কিন্তু সবচেয়ে বড় সফলতা হার্দিক প্যাটেল সম্প্রদায় হার্দিককে ছাড়েনি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আইমার কোন নেতৃত্বের ব্যক্তিগত আক্রমণে আপনারা যাবেন না। আইমার রশ্মিকে ধরুন, কেননা আমি রুহুল আমিন, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি 100% কমপ্লিট নই। পৃথিবীর কোন মানুষ 100% কমপ্লিট হতে পারে না। যারা আমার সমালোচনা করে আমি খুশি, তারা আমার সমালোচনা করুক, কিন্তু যারা আমার কর্মের উপরে সমালোচনা করে আমি খুশি হব। কিন্তু রুহুল আমিনের কর্মের ভুলে সমালোচনা করার লোক এখনো আসেনি। ইনশাআল্লাহ তারা মৌকাও পাবেন, আমি আপনাদেরকে ভরসা। আজ আমরা আপনাদের কাছে বুঝাই, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, একটি অরাজনৈতিক সংগঠন কেন মানুষ তাতে আস্থা রাখছে। আজকে একদল মানুষ আমাদের আওয়াজকে বন্ধ করে দিতে চাইছে, একদল লোক আজকে আমাদেরকে আসতে দিচ্ছে না। আজকে নন্দীগ্রামের মাটিতে আধার কার্ড তোলা হবে এই বলে লোককে আটকানো হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে লোক আটকানো হয়েছে, বাঁকুড়াতে লোক আটকানোর চেষ্টা চলছে। কিসের জন্য? একটি কারণ, তারা ভয় পাচ্ছে।
তারা ভয় পাচ্ছে আইমাকে। কিসের জন্য? আইমা কখনো কারো কোলে চড়েনি। প্রতাপপুর দরবার শরীফ সেই দরবার যেখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সমস্ত রাজনৈতিক দলেরা সেখানে গিয়ে পৌঁছেছেন। তারা এটা জানেন যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে এই আইমা সহ প্রতাপপুর দরবার শরীফ একটি নির্ণায়ক ভূমিকায় বসে আছে। আমি আপনাদেরকে বলি, লিডার তৈরি করবেন, লিডার হওয়ার যাবেন না। আমি রুহুল আমিন আপনাদের লিডার হওয়ার জন্য আসিনি। আমি আপনাদেরকে শুধু এটা বলতে এসেছি, যদি আপনি আপনার গ্রামে একজন লিডার তৈরি করেন, দেখবেন আপনার সমাজ ব্যবস্থা পাল্টে গেছে। আগামী পঞ্চায়েত ভোট